الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما أدراك ما السقر لا تبقي ولا تذر لوحة للبشر كما قال الله سبحانه وتعالى في آيات الأخرى فأنذرتكم نارا تلظى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে যে মহান মনিব জুল জালালি ওয়াল ইকরাম অত্যন্ত মায়া করে দয়া করে আমাদেরকে পছন্দ করে তার এত সুন্দর পরিবেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদ উক্ত মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছে সে আল্লাহর দরবারে শুকরগুজার আদায় করে সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম পেশ করছি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীর বুকে মানব মণ্ডলীকে প্রেরণ করে মানুষের জন্য রহমত বরকত এবং তার বিপরীত হচ্ছে গজব এই দুইটি বিষয় মানুষের জন্য আবশ্যক করে দিয়েছেন মানুষ যখন তার আমল করে সুন্দর করে মানুষ যখন তার চাল চলন আচার আচরণ সুন্দর করে কোনো চালনা করে পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমত দিয়া বরকত দিয়া ভরে দেন সকলে বলি সুবহানাল্লাহ ঠিক তেমনি ভাবে মানুষের কার্যক্রম যখন বিভিন্ন পশুর আচার আচরণের মতো হয়ে যায় মানুষের আচার আচরণ চলাফেরা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধী আচরণ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মানুষের উপর কিছু গজব কিছু আযাব নাযিল করে তাদেরকে হুঁশিয়ার করে দেন যে বিশাল পৃথিবীর একচ্ছত্র মালিক
তোমাদের এই কার্যক্রমকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ যে আযাব বলে আল্লাহ প্রেরণ করেন, এগুলি আসলে কোনো কঠিন আযাব নয়, এগুলি কেবলমাত্র আযাব আসার নমুনা। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই কিছুদিনের মধ্যে যে তাপ দাহ আমরা দেখতেছি, যে প্রচন্ড তাপ আমাদের মধ্যে চলতেছে, সামান্য একটু তাপের কারণেই আমরা বসতে পারি না, আমরা শুনতে পারি না, ঘুমাতে পারি না, আমাদের শরীর অস্বস্তিকর অবস্থা হয়ে যায়, মাঠে গাছে আমরা কাজ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য নামক একটি নক্ষত্র আমাদের উপরে তৈরি করে দিয়েছেন। এই সূর্য নামক নক্ষত্রটি পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত রয়েছে। এই সূর্য তার নিজ জায়গা থেকে যদি সামান্য চুল পরিমাণ একটু নিচে নেমে চলে আসে, পৃথিবীটা বশীভূত হয়ে ছাই হয়ে যাবে। আবার এই সূর্য যদি তার নিজ জায়গা থেকে সামান্য চুল পরিমাণ উপরে উঠে যায়, এই পৃথিবীটা ডিপ ফ্রিজে পরিণত হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যটাকে তার নিজ জায়গায় বলবৎ রেখেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ উপগ্রহ নক্ষত্রগুলি তার নিজের জায়গার মধ্যে আবর্তন করতেছে, ঘুরতেছে নিজের মতো করে, নিজের জায়গায় একচুলও নড়ার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেননি। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে, শীতের মধ্যে এত প্রচন্ড শীত কেন, গরমের মধ্যে এত প্রচন্ড গরম কেন? আর সামান্য দুনিয়ার গরমের ধারাই আমরা সহ্য করতে পারি না, আমাদের শরীরে জ্বর এসে যায়। কিন্তু ওই কঠিন জাহান্নাম যে আল্লাহ তৈরি করে রেখেছেন, জাহান্নামের পরিস্থিতি না জানি কি ভয়াবহ হয়ে যায়, এই জিনিসটাও আমাদের চিন্তা করতে হবে। এই যে গরমকাল আল্লাহ দিয়েছেন, এই গরমকাল আর শীতকাল কেন আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যখন তৈরি করলেন, জাহান্নাম যখন তার নিজ আগুনগুলো, আগুনের স্ফুলিঙ্গগুলি যখন জ্বলতে জ্বলতে বশীভূত হতে ছাই হয়ে যায়, প্রচন্ড বেগে যখন জ্বলতে থাকে, নির্দিষ্ট একটি সীমা জাহান্নামকে আল্লাহ দিয়েছেন। এই নির্দিষ্ট সীমার মধ্যে যখন জাহান্নাম জ্বলতে থাকে, জাহান্নাম এত কঠিন ভাবে জ্বলে, যেই জ্বলার কারণে জাহান্নাম তার আগুনগুলি আর সহ্য করতে পারে না। এবার যখন জাহান্নাম রাব্বুল আলামিনের কাছে আবদার করলেন, রব্বুল আলামিন, এত কঠিন জাহান্নামের সীমা, সামান্য সীমা তুমি দিয়েছো, এত বিশাল টাকার জাহান্নাম, এই জাহান্নামের আগুনগুলি যখন টকবক করে জ্বলতে থাকে, তখন আমি জাহান্নামের আগুনগুলো এক জায়গায় থাকতে সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এক জায়গায় যখন জাহান্নামের আগুনগুলো জ্বলে টকবক করে, এটার প্রচন্ড তাপের কারণে, প্রচন্ড তীব্রতার কারণে এই জাহান্নামের আগুন নিজেই নিজেকে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিনের কাছে আবদার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাকে হয়তো জাহান্নামের জায়গাটা প্রসার করে দিন, নয়তো আমাকে এমন ক্ষমতা দিন যেই ক্ষমতার কারণে আমার জাহান্নামে আগুন যখন প্রচন্ড বেগে জ্বলবে, আমি কিছু শান্তি নিতে পারি, কিছু প্রশান্তি যাতে অর্জন করতে পারি। এবার জাহান্নামকে রব্বুল আলামিন বললেন, যা তোকে ক্ষমতা দিলাম, আমি রব্বুল আলামিন এমন ক্ষমতা তোকে দিয়ে দিলাম, জাহান্নাম শীতকালে একটি শ্বাস ছাড়ে, আবার গরমকালেও একটি শ্বাস ছাড়তে পারে। আমাদের মধ্যে শীতকাল যখন আসে, শীত যখন প্রচন্ড হয়, মানুষ 2-3টা কাপড় দিয়ে শোয়, তারপরেও তাকে কাঁথা নিতে হয়, কম্বল নিতে হয়, লেপ নিতে হয়, এমন প্রচন্ড শীত। এত প্রচন্ড শীত পৃথিবীর বুকে দেখা যায় যে শীতের তীব্রতা এত নিচে নেমে আসে, 0 ডিগ্রি পরেও 30, 40, 50 উঠে যায়। সুবহানাল্লাহ। মানুষ জ্যান্ত পানিগুলি হাতের মুঠোর মধ্যে ধরে রাখে, ওই পানিগুলো পর্যন্ত কয়েক সেকেন্ডের ব্যবধানে বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এত প্রচন্ড শীত, এত প্রচন্ড শুকনোতা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আবার গরমকাল যখন আসে, এত প্রচন্ড গরম পড়ে। ওই দিন পেপারে দেখলাম, বাংলাদেশের কোন এক রাস্তা
হয়তোবা দুর্বল পিচ ব্যবহার করার কারণে বিষয়টি হতে পারে, কিন্তু এটা দ্বারা এটাও প্রমাণ করে যে প্রচন্ড গরমের কারণে, সূর্যের তাপের কারণে রাস্তার পিচগুলি জ্যান্ত বলে রাস্তা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে গরমের তীব্রতা কত বেশি আল্লাহ দিয়েছে। এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটু গরম, যে গরমটা এসেছে জাহান্নামের শ্বাস ছাড়ার কারণে। জাহান্নামের যে কত কঠিন ভয়াবহতা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে ভ্রমণ করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাথে এবার যাচ্ছেন, যেতে যেতে তখন পঞ্চম আকাশ পেরিয়ে সপ্তম আকাশে তিনি রওনা দিলেন। ওই আকাশে যখন রওনা দিলেন, ষষ্ঠ আকাশে যাওয়ার পরে একজন লোক, একজন বিশ্রী কুচকুচে কালো বিরাট প্রকট আকার চেহারা তিনি দেখতে পেলেন। এই প্রকট আকার চেহারার লোক যখন দেখতে পেলেন, জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই ব্যক্তিটিকে, যেই ব্যক্তির এত প্রকট কুৎসিতা, এত বিশ্রী চেহারা, এত বিশাল দেহ দানবের মতো চেহারা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ হচ্ছে একজন ফেরেশতা, যেই ফেরেশতাকে রব্বুল আলামিন জাহান্নামের সর্দার বানিয়ে দিয়েছেন। যত জাহান্নাম আছে, 7টি দোজখ রয়েছে, ওই দোজখের মালিক সর্দার বানিয়ে দিয়েছেন। তার নাম হচ্ছে মালিক ফেরেশতা। কি ফেরেশতা? মালিক। জাহান্নামের যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা প্রত্যেকটা জাহান্নামের জন্য আলাদা আলাদা ফেরেশতা আছে দায়িত্বশীল। ওই সমস্ত ফেরেশতাদেরকে যিনি লিড দিবেন, ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক। এই মালিক ফেরেশতা জাহান্নামকে প্রতিনিয়তই কিভাবে তাপ দিয়ে গরম থেকে গরম করা যায়, আরো প্রচন্ড তাপ দেওয়া যায়, আগুনটাকে আরো তীব্র করা যায়, ঠান্ডাকে আরো তীব্র করা যায়, এইটার কাজ তিনি সবসময় করে যাচ্ছেন। ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ফেরেশতাকে পাওয়ার পর তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকা, ইয়া মালিক, হে মালিক তোমাকে সালাম। মালিককে যখন সালাম দিলেন, তখন মালিক ফেরেশতা জবাব দেয় না। এবার রব্বুল আলামিন যখন জবাব না দেওয়ার কারণে মালিক ফেরেশতা যখন চুপ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুনিয়া থেকে আমার প্যারে হাবিব মুহাম্মদ এসেছে, আমার সর্বশেষ নবী মুহাম্মদ এসেছে, তুমি কেন জবাব দিতেছ না? তুমি আমার নবীর সাথে তুমি কেন বেয়াদবি করতেছো? মালিক ফেরেশতাকে যখন এই কথা বলা হলো, এবার মালিক ফেরেশতা সালামের জবাব দিয়ে ওয়া আলাইকুম সালাম বলে শান্তি বিনিময় করলেন নবীর সাথে, কথা বললেন নবীর সাথে। এবার যখন কথা বলা হলো, কথা বিনিময় করলেন, এবার নবীজি বলতেছেন, ও মালিক, তোমার যদি কষ্ট না হয়, জাহান্নামের সামান্য কিছু উদাহরণ, কিছু নমুনা, কিছু দৃশ্য, কিছু কথা আমার সামনে তুমি পেশ করো। তোমার যদি কষ্ট না হয়, সামান্য সময় তোমার কাছ থেকে একটু চাইলাম, তুমি আমাকে একটু জাহান্নাম সম্পর্কে একটু বর্ণনা করো। এবার মালিক ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর বলতেছেন, নবীজি, আপনি তো জাহান্নামের কথা বলতে বলেছেন, কিন্তু আপনি তা সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। কে বলতেছে বলেন? মালিক ফেরেশতা বলতেছে, আপনি জাহান্নামের কথাগুলো সহ্য করতে পারবেন না, জাহান্নামের দৃশ্যগুলি আমি যদি আপনার সামনে বর্ণনা করি, আপনি এটা সহ্য করতে পারবেন না। আপনার বিতৃষ্ণা, মানে আপনি এমন অবস্থা হয়ে যাবে, আপনি বেহুশ হয়ে যেতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিক ফেরেশতা জাহান্নামের বর্ণনা যখন দেওয়ার কথা বললেন, মালিক ফেরেশতা তখন এই প্রকাশ করলেন, তিনি বললেন, আপনি সহ্য করতে পারবেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ফেরেশতাকে বলতেছেন, ও মালিক, আমার দোস্ত যেহেতু এসেছে, কিছু জানতে চায়, জাহান্নামের কথা সে শুনতে চায়, জানতে চায়, এই কথাগুলো তার উম্মতকে সে জানাবে। তুমি, তোমার যদি তারা না থাকে, ব্যস্ততা না থাকে, তুমি তাকে কিছু তথ্য দিয়ে তারপরে তোমার কাজ করো। এবার মালিক ফেরেশতা জাহান্নামের বর্ণনা শুরু করতে লাগলেন। মালিক ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জাহান্নামে যে বর্ণনাটা দিয়েছেন, এভাবে তিনি বর্ণনা দিয়েছেন জাহান্নাম হচ্ছে এমন একটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা পার্ট আছে। একটি পার্ট হচ্ছে গজব, আরেকটি পার্ট হচ্ছে রহমত। এই গজবের যত পার্ট আছে, গজবের যত অংশ আছে, গজবের অংশ দিয়ে তিনি জাহান্নাম তৈরি করলেন। গজব যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত নেগেটিভ খারাপ গুণ আছে, সমস্ত ধ্বংসাত্মক বিষয় দিয়া, গজব দিয়া আল্লাহ জাহান্নাম গুলো তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নূর আছে, আলো আছে, রহমত আছে, এই আলো দিয়া তিনি, নূর দিয়া তিনি রহমত গুলি সৃষ্টি করলেন। এই জন্য বান্দার বা ইহকালে পরকালে যত কল্যাণ আছে, সমস্ত কল্যাণগুলি আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন তার রহমত দিয়া। আবার দুনিয়াতে যত অকল্যাণ আছে, যত গজব আছে, যত আযাব আছে, এই দুনিয়াতে যা আছে, পরকালে যা হবে, সমস্ত কিছু আল্লাহ তৈরি করলেন তার গজবের অংশ দিয়া। সকলে বলি সুবহানাল্লাহ। এবার মালিক ফেরেশতা জাহান্নামের কথা যখন বর্ণনা করতে লাগলেন, মালিক ফেরেশতা বলতেছেন রব্বুল আলামিন 8টি জাহান্নাম বান্দার জন্য তৈরি করে রেখেছেন। জাহান্নাম হচ্ছে তলদেশ, আকাশ এবং বাতাসের থেকে যত নিচের দিকে যাওয়া যাবে ততই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। এই একটি দোজখ থেকে আরেকটি দূরে দোজখের দূরত্ব 70,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? এক জাহান্নাম থেকে আরেক জাহান্নামের দূরত্ব হচ্ছে 70,000 বছরের রাস্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জাহান্নামের মধ্যে 70,000 আগুনের পাহাড় তিনি তৈরি করে রেখেছেন। ওই এক একটি পাহাড়ের মধ্যে 70,000 করে আগুনের ঘর আছে। ওই আগুনের ঘরের মধ্যে 70,000 করে কক্ষ আছে। ওই 70,000 কক্ষের মধ্যে 70,000 করে দরজা আছে। ওই 70,000 কক্ষের মধ্যে প্রত্যেকটা কক্ষের মধ্যে 70,000 করে সিন্দুক আছে, বক্স আছে, বাক্স আছে। রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন জাহান্নামের জন্য। প্রথম মালিক বলতেছে এই প্রত্যেকটা 7টা যে দুজক আছে, একটা দুজকের মধ্যে 70,000 আগুনের পাহাড় আছে। কত হাজার? 70,000 আগুনের পাহাড়। এই 70,000 আগুনের পাহাড়ের মধ্যে 70,000 ঘর আছে। আবার 70,000 ঘরের মধ্যে 70,000 কক্ষ আছে। আবার ওই 70,000 কক্ষের মধ্যে প্রত্যেকটা কক্ষের মধ্যে 70,000 করে বক্স আছে, সিন্দুক আছে। এখন প্রশ্ন হচ্ছে সিন্দুকের মধ্যে কি আছে? এবার মালিক ফেরেশতা বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলেছিলাম জাহান্নামের কথা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রেখেছেন, ওই জাহান্নামের 70,000 কক্ষের মধ্যে যে 70,000 সিন্দুক আছে, প্রত্যেকটা সিন্দুকের মধ্যে 70,000 করে সাপ আর বিচ্ছু রেখে দিয়েছে। কে রাখছেন বলেন তো? কে রেখেছেন? সম্মানিত ভাইরা, আজকে সামান্য একটু গরম পড়লে আমরা নামাজ দ্রুত পড়ে চলে যাই। সামান্য একটু গরম পড়লে আমরা মসজিদে অবস্থান করতে পারি না, অনেক গরম লাগে, গিয়ে বাহিরে গিয়ে বাতাস খাই, এসির নিচে বসে থাকি, নামাজ পড়ার জন্য খুঁজতে থাকি কোন জায়গায় এসি মসজিদ আছে, কোন জায়গায় টাইলস করা মসজিদ আছে। আমার শীতল যে কাপড় আছে, শীতল কাপড় আমি পরে থাকি। একবারও কি আমি চিন্তা করেছি যে হাসরের মাঠে আমাকে উলঙ্গ অবস্থায় অবস্থান করতে হবে? কোন ধরনের কাপড় আমার থাকবে না, কোন ধরনের শীতলতা থাকবে না, কোন ধরনের ঠান্ডা থাকবে না, আভা দুপুরে সূর্য থাকবে, ওই সূর্যের নিচে আমাকে অবস্থান করতে হবে। একটা বারও কি আমরা চিন্তা করেছি? যদি চিন্তা করতাম তাহলে গরম কি জিনিস, শীত কি জিনিস, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করতাম না। আরো সুন্দর সুন্দর কথা আসতেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কথা যখন তিনি বর্ণনা করতে লাগলেন, মালিক ফেরেশতা যখন ওই জাহান্নামের কথাগুলি বর্ণনা করতেছেন, নবীজির চোখ দিয়া পানি করতেছেন। এবার ওই জাহান্নামের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন, জাহান্নামের মধ্যে যে পাহাড়গুলি আল্লাহ সৃষ্টি করেছেন, যে আগুনগুলি আল্লাহ সৃষ্টি করেছেন,
এই আগুনের এক টুকরা আগুন যদি এই পৃথিবীতে ছাড়া হতো, এই পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে ভস্মীভূত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কঠিন জাহান্নাম মানুষের জন্য রেখে দিয়েছেন। তারপরে মালায়েকা ফেরেশতা বলতেছেন, হযরত আদম আলাইহিস সালাম যখন এই দুনিয়ার বুকে এসেছিলেন, সামান্য কিছু আগুন জ্বালানোর জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন। ওই আগুন থেকে সামান্য কিছু আগুন দেওয়া হলো। সরিষার দানা পরিমাণ আগুন যখন দুনিয়াতে ছাড়া হলো, পাহাড়ের মধ্যে যখন ওই মালিক ফেরেশতাকে আগুন ছাড়তে বললেন, আল্লাহ সামান্য আগুন যখন তিনি পাহাড়ে ছাড়লেন, ওই পাহাড়ে আগুন ছাড়ার সাথে সাথে এমন কঠিন ভাবে পাহাড় চলতে থাকলো যে মানুষ তো দূরের কথা, কোনো পশু প্রাণী আশেপাশে থাকতে পারে না। সুবহানাল্লাহ। মালিক ফেরেশতা সামান্য সরিষার দানা পরিমাণ আগুন এই পৃথিবীতে ছেড়েছিলেন আগুনকে জ্বালানোর জন্য। এমন এত কঠিন ভাবে তীব্রভাবে ওই আগুনটা ধরতে লাগলো, পাহাড়গুলি জ্বলে পড়ে ছাই হতে লাগলো। সুবহানাল্লাহ। এবার যখন মালিক ফেরেশতা এই অবস্থা দেখলেন, ওই দুনিয়ার আগুনটা তখন তিনি উঠায় আবার জাহান্নামের মধ্যে নিয়ে নিলেন। ওই জাহান্নামে আগুনটা দেওয়ার সময় যে ধোঁয়া ছিল, জাহান্নামের আগুনের যে ধোঁয়া ছিল, ওই ধোঁয়া থেকে সামান্য ধোঁয়া দিয়া এই দুনিয়ার যত আগুন আছে রব্বুল আলামিন ওই আগুনগুলো সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অনেক চিন্তার বিষয়, অনেক গবেষণার বিষয়। এই কথাগুলো যে বলতেছি, একটা কথাও কিন্তু নিজে থেকে বানিয়ে বলি না, প্রত্যেকটা কথা হাদিস। আল্লাহ রাসূল এভাবেই সুন্দর করে বর্ণনা করেছেন উম্মতের সামনে, তার শিষ্যদের সামনে, সাহাবীদের সামনে। আর সাহাবীরা এত কঠিন ভাবে একদিনে শুনতেন, তার চোখে টিপ বন্ধ ফেলতেন না। সুবহানাল্লাহ। এবার মালিক ফেরেশতা আরো অনেক কথা তিনি বর্ণনা করলেন। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য যে পোশাক তৈরি করে রাখা হয়েছে, এই জাহান্নামীদের পোশাকের সামান্য টুকরা যদি পৃথিবীতে দেওয়া হতো, জাহান্নামের মধ্যে জাহান্নামীদের যে পোশাক দেওয়া হয়েছে, এই পোশাক থেকে এক টুকরা পোশাক যদি এই দুনিয়ার বুকে পাঠানো হয়, এই দুনিয়াটা দুর্গন্ধে ভরে যাবে, মানুষ পশু প্রাণী কিছুই থাকতে পারবে না। কঠিন দুর্গন্ধ হবে, এত পচা দুর্গন্ধ যে গন্ধের কারণে কোন মানুষ এই দুনিয়াতে আর বসবাস করতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম কঠিন জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। এবার জাহান্নামীরা যখন কঠিন শাস্তি ভোগ করতে থাকবে, শাস্তি ভোগ করার পরে যখন তারা একটু ঠান্ডা বাতাসের জন্য আল্লাহর কাছে আবেদন করবে, রব্বুল আলামিন সামান্য কিছু ঠান্ডা বাতাস আমাদেরকে দেন। ঠান্ডা বাতাস দেখে বাতাসের পণ্য তাদের উপরে আসবে ঠিকই, এত বিষাক্ত বাতাস তাদের উপরে আসবে, যে বাতাসগুলোর কাছে আসার সাথে সাথে তারা একেবারে প্রাণ নাশ হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে। এই বাতাস যখন তাদের সামনে আসবে, এই বাতাস সামনে আসছে, বাতাসটার এত পচা দুর্গন্ধ আর এত গরম থাকবে, মনে হচ্ছে যেন টকবক জ্যান্ত পানিটা চুলা থেকে উঠাই নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখি শীতকাল যখন আসে, শীতের বাতাসের সাথে একটু কুয়াশা আসে না, একটু দেখবেন তুষার আসে। অনেক দেশে, যেটা মানে শীত প্রধান দেশ, যেই দেশে আকাশ থেকে বরফ পড়ে, ওই দেশে দেখবেন বাতাসের সাথে সাথে কিছু কিছু আপনার কুয়াশার মতো, মেঘের মতো আসতে থাকে, যেটা গায়ে লাগলে খুব ঠান্ডা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জন্য বাতাস প্রেরণ করবেন ঠিকই, কিন্তু যে এমন এক বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসের কারণে এই বাতাসটা তাদের কাছে আসার সাথে সাথে এমন একটা তাপ তাদের গায়ে বাড়ি লাগবে, যে তাপের কারণে তারা বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক জাহান্নাম আমাদের জন্য তৈরি করে রেখেছেন। তারপরে মালিক ফেরেশতা বর্ণনা করতেছেন, জাহান্নামীরা যখন খাদ্য চাবে, পিপাসায় কাতর হয়ে ক্ষুধায় যখন তারা ক্ষুধায় ক্লান্ত হয়ে শান্ত হয়ে যখন বসে পড়বে, তারা বলবে একটু খাবার আমাকে দাও। এই খাবার তার সামনে পেশ করা হবে, কাঁটাযুক্ত এমন কিছু ফল, এমন কিছু খাবার তাদের সামনে পেশ করা হবে, যে খাবার তারা দেখে সুন্দর পেয়ালার মধ্যে খাবার তারা দেখতে পারবে। খাবার সামনে আসার সাথে সাথে এত পচা দুর্গন্ধ বের হবে, তখন তারা খাইতে যাবে না। এই খাবারটা দেওয়া হবে মানুষ যখন মারা যায়,
মারা যাওয়ার পর লাশ যদি একদিন অথবা 2 দিন থাকে, তার শরীর থেকে এত পচা দুর্গন্ধ বের হয়, অথবা মানুষের শরীরে যদি কোনো ধরনের ক্ষত বিক্ষত হয়ে যায়, তখন দেখবেন পুষ হয়ে যায়। পশু প্রাণীর মধ্যে যদি কোনো ধরনের পোড়া হয়, তখন ভিতরে এটার পোকা হয়ে যায়। এত বিশ্রী দুর্গন্ধ এটা থেকে বের হয়, যেটা সহ্য করার মতো নয়। এমন কিছু খাদ্য, কাঁটা জাতীয় খাদ্য তাদের সামনে আনা হবে। এই খাদ্য সে সুন্দর পেয়ালার মধ্যে দেখে মনে করবে কিছু ভালো খাবার আমার সামনে আছে। আনার সাথে সাথে এত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হবে। মালিক ফেরেশতা বলতেছে, পৃথিবীতে যদি এই খাদ্যের এক টুকরা কোনো জায়গায় রাখা হতো, মানুষগুলি, পশু প্রাণীগুলি দুর্গন্ধ পৃথিবী থেকে অবশ্যই মারা যেত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কঠিন জাহান্নাম আমাদের জন্য রেখে দিয়েছেন। তারপরে মালিক ফেরেশতা বলতেছে, জাহান্নামীদেরকে রব্বুল আলামিন যে শিকল দিয়ে বাঁধার জন্য ফেরেশতাদেরকে বলবেন, ওই শিকলের একটা টুকরা যদি এই দুনিয়ার বুকে দেওয়া হতো, মানুষ জ্বলে পড়ে বশীভূত হয়ে ছাই হয়ে যেত। সুবহানাল্লাহ। এবং এই শিকলের একটা খণ্ড যদি পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের উপর যদি এই শিকলটা রাখা হতো, একটা খণ্ড রাখা হতো, ওই পাহাড়টা নিজের জায়গা থেকে নিচের দিকে নেমে যেত। সুবহানাল্লাহ। এত কঠিন পাহাড়, আমাদের পৃথিবীতে এত বড় বড় পাহাড়। মালিক ফেরেশতা বলতেছে, ওই জাহান্নামের শিকলের একটা খণ্ড যদি ওই পাহাড়ের মধ্যে রেখে দেওয়া হতো, তাহলে ওই পাহাড়টা জ্বলতো তো জ্বলতোই, নিজের জায়গা থেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অন্য জায়গায় চলে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথাগুলো খুব কাল্পনিক মনে হতে পারে, আসলে এটাই বাস্তব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালিক এভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জাহান্নাম তৈরি করে দিয়েছেন, এই জাহান্নাম থেকে একটা জাহান্নামের দূরত্ব আরেকটা জাহান্নামের দূরত্ব হচ্ছে 70,000 বছরের রাস্তা। একটা ওর যদি তার সমস্ত শরীরের শক্তি নিয়ে কমপক্ষে 1000 বছর পর্যন্ত যদি দৌড়াদৌড়ি করে, তারপরে এই জাহান্নামের রাস্তা শেষ হবে না। এই জাহান্নাম থেকে একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে নিচের দিকে। তখন যে জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন, এটার কম শাস্তি। তারপর যে জাহান্নাম রেখে দিয়েছেন, ওইটার আরো বেশি শাস্তি। তারপর নিচের দিকে যত জাহান্নাম আল্লাহ রাখবেন, যত নিচের দিকে যাবে, সবচাইতে শাস্তি বেশ বাড়তে থাকবে। এইভাবে স্তরে 7টি জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। প্রথম যে জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন, সেই জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। যারা কাফের ছিল, যারা কাফের কুফরি করেছে মানুষের সাথে, কোরআন হাদিসের কথা বলার পরেও যারা অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, ইসলামের আইনকে অমান্য করেছে, যারা এই সমস্ত কুফরি করেছে, সমস্ত কাফেরদেরকে ওই প্রথম যে হাবিয়া জাহান্নাম, এই হাবিয়া জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। 1 নাম্বার জাহান্নামের নাম কি বলে? হাবিয়া। নাম কি? হাবিয়া। এই হাবিয়ার মধ্যে যত ধরনের কাফের আছে, সমস্ত ধরনের কাফেরকে এই হাবিয়ার মধ্যে ফেলে দেওয়া হবে। তারপরে মালিক বর্ণনা করতেছেন, দ্বিতীয় যে জাহান্নামটি আছে, সেই জাহান্নামটির নাম হচ্ছে শাইর। দ্বিতীয় জাহান্নাম হচ্ছে শাইর। এই জাহান্নামের মধ্যে দুনিয়ার যত মুশরিক ছিল, সমস্ত মুশরিকদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই দুনিয়াতে যারা আল্লাহকে এক বলে স্বীকার করতে পারে না, আল্লাহকে এক বলে স্বীকার করছে কিন্তু কোরআনকে কোরআন হিসেবে মানতে পারে নাই, নবীদেরকে ঠাট্টা করেছে, আল্লাহর সাথে অন্য মানুষের সম্পর্ক মনে করেছে, আল্লাহর শক্তির সাথে অন্য আরো শক্তি আছে এরকম বলে তারা বিশ্বাস করেছে, এইরকম মুশরিকদেরকে আল্লাহ এই জাহান্নাম, এই শাইর নামে জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে ফেলে দিবেন। তৃতীয় যে জাহান্নামটা, সেই জাহান্নামের নাম হচ্ছে সাকার। তৃতীয় জাহান্নামের নাম কি? সাকার। এই সাকার জাহান্নামের মধ্যে দুনিয়াতে যত মূর্তি পূজক ছিল, যারা দেব দেবী বানিয়েছে, ওই দেব দেবী যারা পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলে দিবেন। এবার মালিক ফেরেশতা বর্ণনা করতেছেন, চতুর্থ যে জাহান্নাম রয়েছে, ওই জাহান্নামের নাম হচ্ছে জাহিম। এই জাহিম দুজকের মধ্যে রাব্বুল আলামিন দুনিয়াতে যত শয়তান ছিল, সমস্ত শয়তানদেরকে তাদের সদল বলে একসাথে ওই জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই যে জাহান্নামের স্তরগুলো বলতেছি,
একটা স্তর থেকে আরেকটা স্তরের শাস্তি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। এইভাবে হচ্ছে একটা স্তর থেকে আরেকটা স্তরের ডিফারেন্স। তারপরে পঞ্চম দোজখ হলো হোতাম। এই হোতামের মধ্যে দুনিয়ার যত ইহুদি ছিল, যত ইহুদির বংশধর ছিল, সমস্ত ইহুদিদের বংশধরকে ওই হোতাম নামে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। হোতাম নামে যে জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে দুনিয়াতে যত ইহুদি আছে, ইহুদিদের আত্মীয় স্বজন, এই পৃথিবীর যত আনাচে কানাচে বসবাস করে, পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত ধরনের ইহুদি বসবাস করেছিল, সমস্ত ইহুদিদেরকে ওই হোতাম নামে জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলা দেওয়া হবে। তারপরে ষষ্ঠ নাম্বার হচ্ছে লাজা। এই লাজা নামে দোজখের মধ্যে জাহান্নামের মধ্যে আল্লাহ খ্রিস্টানদেরকে ফেলে দিবেন। খ্রিস্টানরা বর্তমানে আছে না পৃথিবীতে? এই যে বিভিন্ন জায়গায় যত খ্রিস্টান বসবাস করতেছে, একটা সময় খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদ তারা ঘোষণা করেছিল, তার ইবাদত করত, আল্লাহকেও তারা বিভিন্ন রহমত বরকত নাজিল করতেন। কিন্তু যখন ইসলাম আসলো, আসার পরে আল্লাহ সমস্ত ধর্মকে ব্যান করে দিলেন। কিন্তু তারপরও তারা তাদের পূর্ব ধর্মকে বলবৎ রেখেছে, আল্লাহর কথাকে অমান্য করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই জাহান্নাম, লাজা নামে যে জাহান্নাম আছে, এই জাহান্নামে আমি সমস্ত খ্রিস্টানদেরকে ফেলাবো। তারপরে সপ্তম যে জাহান্নাম আছে, এই জাহান্নামের নাম হচ্ছে ওয়াইল। নাম কি সবাই বলেন দেখি? ওয়াইল, 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 এটা হচ্ছে জাহান্নামের নাম। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল নামক জাহান্নামের কথা বলেন, মানে চুপ হয়ে গেল, আর কোনো বর্ণনা করতেছে না, আর কোনো কথা বলতেছেন না। এবার নবীজি বলতেছে, মালিক তুমি কথা বন্ধ করে দিলে কেন? তুমি কথা বলো না কেন? ওয়াইল নামে যে জাহান্নাম আছে, এই জাহান্নামটা কি? এই জাহান্নামের বর্ণনা আমার সামনে পেশ করো। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সর্বশেষ নবী আপনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার যত উম্মত আছে ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ওয়াইল নামে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে আপনার যত উম্মত আছে এই উম্মতদেরকে আল্লাহ ফেলে দিবেন। এই কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান্না, তার চোখের পানি আরো অজর দ্বারা তিনি ধরতে লাগলেন, সমানে কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁদতে লাগলেন, তখন মালিক খেয়াল করতেছে নবীজি বেশি অতিরিক্ত ইমোশনাল হয়ে গেছে। এবার নবীজি বলতেছে, মালিক আমার জানা ছিল না যে আমার উম্মতরা জাহান্নামে জ্বলবে, আমার এটা জানা ছিল না যে আমার উম্মতরা জ্বলবে। তখন নবীজি চোখে পানি ফেলতেছেন। এবার মালিক ফেরেশতা নবীজির এই দৃশ্য দেখে তিনি সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে নিকৃষ্ট কম আযাবের জাহান্নাম হচ্ছে ওয়াইল নামে জাহান্নাম। সবচাইতে নিকৃষ্ট এই জাহান্নামটা আল্লাহ আপনার উম্মতের জন্য রেখেছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন আপনার উম্মতদের জন্য। কি সুযোগ করে দিয়েছেন? আপনার উম্মতরা যদি ভুল করে, যদি কোনো ভুল করে থাকে, যত বড় অপরাধ সে করুক না কেন, আল্লাহর সাথে শিরকি ছাড়া এই পৃথিবীতে যত বড় অপরাধ সে করুক না কেন, যদি আল্লাহর কাছে ঘনিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। মালিক ফেরেশতা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। শয়তান আপনার উম্মতদেরকে, প্রধান শত্রু হচ্ছে শয়তান। এই শয়তান আপনার উম্মতদেরকে নষ্ট করে ফেলবে। এই শয়তানের কারণে অনেক উম্মত জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের দরজাকে উন্মুক্ত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই বান্দার মৃত্যুর আগ পর্যন্ত যদি সে কোনদিন তওবা করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করে ফেলবেন। সুবহানাল্লাহ। এবার মালিক ফেরেশতা সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত আছে, যত গুনাহ তারা করুক না কেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ওই সমস্ত বান্দাদেরকে চালাবেন যারা ইচ্ছা করেও আল্লাহর কাছে তওবা করে নাই, যারা সারা জীবন জেনেছে অপরাধ করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, মানুষের আয় কেড়েছি, অনেক অপরাধ করেছি, মানুষকে হত্যা করেছি, বিনা কারণে দুনিয়ার যত আলেম ছিল তাদেরকে হয়রানি করেছি, বিনা কারণে নবীদেরকে গালি দিয়েছি,
বিনা কারণে কোরআনের বিরোধিতা করেছি, বিনা কারণে কোরআন প্রেমীদেরকে কষ্ট দিয়েছি, বিনা কারণে যারা ইসলামকে পছন্দ করেছে তাদেরকে মেরেছি, লাথি দিয়েছি, আঘাত করেছি। এই সমস্ত বিষয়গুলো তারা জানতো যে এটা অপরাধ, তারপরেও তারা করেছে। কিন্তু তারপরেও তারা তওবা করে নাই, তওবা করার সুযোগ পায় না। এত কিছু সে করছে, অপরাধ করছে, অপরাধ করার পরেও তার ভিতরে বারবার নাড়া দিয়েছে, তুমি তো অপরাধ করছো, তুমি তওবা করো। সে মনের সান্ত্বনা দিত যে যা করছি ভালো করছে, আবার এটা অপরাধ করে আল্লাহর কাছে শুরু হইতাম, এটা করতে পারুন না। এই জন্য সে তওবা করতে পারে নাই। সম্মানিত ভাইরা, বাস্তবতা হচ্ছে এরকম, একটা দাও যদি কাজ না করে 1 মাস 2 মাস 3 মাস ফেলে দেওয়া হয়, এই দা দিয়া যদি কাজ না করা হয়, বটি দিয়া যদি কাজ না হয়, বডিতে জং পড়ে যাবে না? এই জংটা যদি আপনি ফেলতে যান, ওই রেড দিয়া বা যেটা দিয়ে দাঁড় দেওয়া হয় একটানে ফেলে দেওয়া যাবে? এটাকে আস্তে আস্তে দাঁড়াইতে হবে, সময় লাগবে, তারপরে তো যাবে, ঠিক কিনা? এই যে আপনার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে যে জং ধরেছে, এই জংগুলো আপনি 1 বছর 2 বছর 3 বছর নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ বিরোধী কাজ করেছি, আল্লাহ রাসূলদেরকে বিভিন্ন ভাবে যারা হয়রানি করেছে তাদের দলে থাকি, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের দলে থাকি, মানে আমার সমস্ত কাজ সব ইসলাম বিদেশি কাজ, ইসলাম বিরোধী কাজ আমি করে থাকি। এই সমস্ত অপরাধ করার পরেও আমি জানি, কিন্তু আমার ভিতরে এই অপরাধ করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে, ভিতরে জং ধরে গেছে, যতই আল্লাহর ইবাদত করি আর কাজ হয় না। আপনি একটা জিনিস খেয়াল করেন, সারা বছরে কোনো পড়াশোনা করেন না। একজন ছাত্রকে যদি বলা হয় তোমার তো পরীক্ষা, তুমি পড়ো, এই 1টা বছর পড়ো, 1টা বছর সে সিলেবাস পাইছে, সাজেশন পাইছে, সবকিছু পাইছে, বইয়ে হাত দিয়েও দেখে নাই, এখন এই করতে করতে ফেলাই দেলা তার পরীক্ষা চলে আসছে, আগামীকালকে পরীক্ষা, এই আগামীকালকে তার পরীক্ষা, আজকে রাতে যদি সে সারা রাত ধরে পড়ে, তার বই কি শেষ করতে পারবে? সিলেবাস কি শেষ করতে পারবে? সম্ভব? ঠিক মানুষের হবে এই দশা, সারা জীবন অপরাধ করতে করতে, নামাজ ছাড়তে ছাড়তে, কোরআন না পড়তে না পড়তে তার ভিতরে জং পড়ে গেছে। কবরে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে মা রব্বুকা, মৃত্যু হওয়ার সাথে সাথে তার যত জায়গা আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সব জায়গা তাকে আরবি দিয়ে প্রশ্ন করা হবে। এখন আরবি পড়লে ধরলে শুইলে না আরবি পারা যাবে? আপনি যদি নিজে জীবনে কোনোদিন আরবি না পড়েন, আপনাকে যদি বলা হয় ভাই তুমি 5 মিনিট আরবি দিয়ে বক্তৃতা দাও, সম্ভব? বলেন সম্ভব কোনোদিন? অসম্ভব। যেই ব্যক্তি জীবনে কোরআনে হাত দিয়া তার পক্ষে সম্ভব হয় না হাত দেওয়া, তাকে যদি বলা হয় যে আপনি কালির মতো তেলাওয়াত করেন, এটা কি কোনোদিন সম্ভব হবে? অসম্ভব। এটা যেমন সম্ভব না, সারা জীবন আমল না করেও যদি মৃত্যুর সময় এসে যায়, তারপরেও ফেরেশতা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন সে পাপ করেছে, মৃত্যুর সময় যদি আপনার উম্মতগুলি একবারের জন্য আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুযোগ আমাদের করে দিয়েছেন, তারপরেও আমরা এই সুযোগটা কাজে লাগাতে রাজি না, ঠিক কিনা বলুন? ভাই, আমাদের একটি বিবেক আল্লাহ সেটেল করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলতেছে ও হাদাইনাহুন নাজদাইন, ভালো এবং মন্দ দুটো রাস্তাই তোমাদের জন্য আমি চিনাই দিয়েছি, জানিয়ে দিয়েছি, এটা খারাপ এটা ভালো, বিবেকে বাধা দিতেছে, তারপরেও তুমি ওই কাজে যাইতেছো, ওই কাজ করতেছো। আল্লাহর আর কি করার আছে বলেন? আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন, সমস্ত জাহান্নামের কথা পাই টু পাই হাদিসের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আর কি দরকার আছে আমাদের জানা বলেন? এই যে আজকে আপনাদের হাদিসটা শোনালাম, অনেক ভয়ঙ্কর একটি হাদিস, প্রত্যেকটা কথাই রিয়েল কথা, সত্য কথা। এইভাবেই মালিক ফেরেশতা নবীর কাছে জাহান্নামের কথা বর্ণনা করেছেন। আবার নবীজি এইভাবেই সাহাবীদের সামনে জাহান্নামের কথা বলে বলে এইভাবে তাদেরকে হুঁশিয়ার করেছেন। আল্লাহ রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ একটাই দায়িত্ব দিয়েছেন যে পৃথিবীর মানুষকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য, তাদেরকে ভয় দেখানোর জন্য। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পাশাপাশি তোমার পরিবার আয়াল আহালকে বাঁচার জন্য প্রস্তুতি নেও, চেষ্টা করো। এটাই হবে বুদ্ধিমানের কাজ। তা না হলে যে জাহান্নামের কথা বর্ণনা করা হয়েছে, ওই জাহান্নামে ঠিক ঠিক একদিনকে আমাদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ আমাদের এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে বাঁচার সুযোগ করে দেয়। এমন আমল আমরা করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না। এই যে গরমকাল আসছে, বরঞ্চ আপনি 2 রাকাত নামাজ বেশি পড়েন, কম করেন না। আল্লাহ রাসূলের হাদিস,
নবীজি বলতেছেন, যদি জাহান্নামের সঠিক চিত্র কোনো মানুষ, জাহান্নামের আগুন যে কিভাবে জ্বলে এটা যদি কোনো মানুষ দেখতো, নিজের স্ত্রীর সাথেও আরামে এসে রাত কাটাতো না, কোনোদিন মুখ দিয়ে হাসি বের হতো না, সারা জীবন সে কাঁদতে কাঁদতে তার বিছটা শেষ করে দিত নামাজ পড়তে পড়তে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচার সুযোগ করে দেখ, সকলে বলে আমিন।